আসসালামু আলাইকুম চাচা। এই যে দেখতেছি তো অনেক লতি আজকে উঠাচ্ছেন, এই একবার নাকি আরো রয়েছে জমিতে? আরো জমিতে রয়েছে, উঠাতে হবে না? হ্যাঁ উঠাতেই হবে। তো আজকে কতটুকু আপনারা এখানে চাষ করেন? কতটুকু? 33 শতক। 33 শতকে আজকে কতটুকু উঠাচ্ছেন? আজকে 8 মন টন। 8 মন? বাহ। আর বাজারের দাম কত আছে? দাম 70 টাকা 75 টাকা। 70-75 টাকা। এই যে দেখেন চাচা কিন্তু আজকে তার 33% জমি থেকে 8 মন লতি উঠাচ্ছে। আর লতিগুলো কেটে কেটে নিয়ে যাওয়া হবে এবং এগুলো পরিষ্কার করা হবে, যে গুঁড়াগুলো পরিষ্কার করা হবে, তারপর আবার কেজি হিসেবে বান্ধাও হবে, এক একটা আটি করা হবে, 1-1 কেজি। চিকুন মোটাগুলো আলাদা করা হবে, এই মোটাগুলো আলাদা হবে, চিকুনগুলা আলাদা হবে। মানে চিকুনটার একদম, মোটাটার আর একদম। চিকুনটার দাম বেশি, মোটাটার 10 টাকা কেজি কম। ও আচ্ছা আচ্ছা, মোটাটা 10 টাকা কম কেজিতে। তার মানে চিকুনটা 70 টাকা হলে মোটাটা 60 টাকা। চিকুনটা যদি হলো আপনার 60 টাকা হয়, মোটাটা 50 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম। তো এই যে দেখেন চাচা কিন্তু অনেক লতি কাটিয়েছে আজকে। এর গতবার মানে কতটুকু পাইলেন গত মানে সপ্তাহে? গেল বড় 8 মন 10 মন করে পাইলাম 33 শতকে। 33 শতকে। তা খরচ খরচা বাদ দিয়ে থাকতেছে? থাকে। থাকে না? সপ্তাহে কয় টাকা থাকে খরচ খরচা বাদ দিয়ে? সপ্তাহে ধরেন না হাফ পরিমাণ থাকে। হাফ পরিমাণ মানে মনে করেন যে আপনি যদি আছে 12,000 টাকা বেশি সপ্তাহে বেশি, হ্যাঁ, তাহলে আমার 6,000 টাকা খরচ হয়, 6,000 টাকা থাকে। 6,000 টাকা খরচ হয়, 6,000 টাকা থাকে। এই এত সুন্দর লতি বানাচ্ছেন, এগুলো কি কি ব্যবহার করতেছেন চাচা একটু কোন? তো শূন্যতা আপনার ওই ভিটামিন আছে, লিটোসিন আছে, প্রোটোজিন আছে, আপনার হচ্ছে সিনজেনটাকে সালফার আছে, মেগমা সালফার আছে, হ্যাঁ হ্যাঁ, মেগমা জিব আছে, আপনার ওই ড্যাপ আছে, বিভিন্ন ধরনের উন্নত মানে ড্যাপ দিতে হয়, আপনার আছে বাংলাদেশ ফসফেট দিতে হয়, বুঝছেন? বিভিন্নতা দিয়েই আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চাচার একদিনকার হ্যাঁ যখন সময় হবে, যেহেতু আজকে কর্মব্যস্ততা, তখন কি কি সার দেন সপ্তাহে সপ্তাহে ঘুরাই ফিরাই, এই নিয়ে আপনার কাছ থেকে একটা ভিডিও আমরা হলো পরের বার ছাড়বো। হ্যাঁ না, ওই যে সার দিই তখন হচ্ছে আসবো। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছ থেকে অবশ্যই পরামর্শ নেওয়া উচিত, কারণ আমরা যখন যুবকরা যখন এই বিষয়ে বলি, অনেকে হয় কি যে আমাদের কথা বিশ্বাস করে না, যে আমরা যে যশোরের মানুষ এত সুন্দরভাবে যে লতিগুলো ফুলায়, এটা হলো অনেকে বিশ্বাস করে। আমরা ওনারা মনে করে কি আমরা চিটারি বাটপারি করি, এটা মনে করে। এটা নিজেরা সরাসরি ভিডিও দেখা যাচ্ছে না, এই ভিডিওর ভিতরে মানে এর মাধ্যমে এডিটিং করা যায়, এটা তো হলো লোকে ভাবে। এখন তো প্রযুক্তি অনেক আপডেট, হ্যাঁ, সবাই মনে করে যে এডিটিং, এটাও এডিটিং করা যায়, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা চাচার জমিটা কিন্তু ভিডিওর মাধ্যমে একটু একটু করে দেখালাম যে কেমন লতি উঠাচ্ছে। চাচার জন্য দোয়া থাকবে, এবং আমাদের যারা যশোরের মানুষ আছে, আমি যাদের কাছে যাই, এখন বর্তমান যাচ্ছি, যে আমাদের কথা অনেকে অবিশ্বাস করে, হ্যাঁ, তাদের এই যে লতি কচুর চাষ সম্পর্কে আপনারা অবশ্যই একটু হেল্প করবেন, তাদেরকে জানাবেন, কারণ আমাদের কথা বিশ্বাস করবে না কেউ, আপনাদের কথা বিশ্বাস করবে। অবশ্যই অবশ্যই কোম্পানির মাধ্যমে অবশ্যই সহযোগিতা করবো, কিন্তু সারের দামটা যদি কীটনাশকের দামগুলো একটু শিথিল রাখে, সরকারের কাছে আবেদন যে এই জিনিসটা একটু ভ্রুক্ষেপ দেয়, যে কৃষকদের যে সার কীটনাশকের দামটা কমায়। অনেক সময় আছে বেশি দাম দিয়ে কিনে আমরা সফলতা হতে পারতেছি না, এই কারণে অরিজিনালটা পাওয়া যায় না, ওই ডুপ্লিকেট বেরোচ্ছে। যেরকম আমি থিওবি দেখলাম যে ডুপ্লিকেট আছে প্যাকেট একই, কিন্তু এখানে কোনটা আসল কোনটা নকল বোঝা যায় না। সাইনবোর্ড দেবে ভালো আছে, ভিতরে মাল থাকবে খারাপ। ইয়েস ইয়েস, সমস্যা। আমার 8 বিঘা জমি আছে, ধান আছে, বুঝছেন? জি জি। এই যে বাসমতি ধান, এই সমস্ত ধান সব আমার, বুঝছেন? আচ্ছা আচ্ছা। এই বাসমতি ধান আমি ওই পাশে আরো আছে, সব ফ্রি দিয়ে লাইন দিয়ে লাগাইছি আমি। তো অনেক সময় আছে সঠিক তো পাওয়া যায় না, এই আসছে বড় কষ্টের ব্যাপার। কোম্পানির যারা লোক আছে ভিডিওটি দেখতেছেন, তারা কিন্তু কৃষকের কষ্টটা তুলে দিচ্ছে। আপনারা ভাই সতর্ক হন, না এগুলো কিন্তু পরে ধরে দেবো, অনলাইনের মধ্যে ধরে দেবো যে আপনারা হলো দুর্নীতি করতেছেন, কারণ কৃষকরা নিজেরাই তার প্রমাণ। আবার এই যে সরকারি আছে না, সুপারভাইজার আছে, হ্যাঁ, উনি আমাদের মাঠে ঠিক মতো আসে না, আমাদের পরামর্শ ঠিক মতো দেয় না, এই আছে বড় কষ্টের ব্যাপার। উনি সরকারের কাছে বেতন নিচ্ছে, অথচ আমাদের মাঠে ঠিক মতো আসে না, আমাদের কাছে পরামর্শ দেয় না, আমাদের একটু সহযোগিতাও করে না। এখন যাই হোক, আল্লাহ তো সহযোগিতা করতেছে, হ্যাঁ আল্লাহ করতেছে, ওদের দরকার নেই, একদিন কারা সবাই মরা লাগবে, এইটাই অবশ্যই করবে, আমাদের আল্লাহ ছাড়া আর কি আছে। হ্যাঁ সেটাই, গরিবের আল্লাহ থাকলে যথেষ্ট। কোম্পানি যারা আছে তারা তো হলো রক্ত চুষে খায়, এছাড়া কিছু করার নাই। তো ভিডিওটি যারা দেখলেন, কাকার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, দোয়া অবশ্যই করব। আচ্ছা, আর এই যে আমরা লতি কচুর যে ভিডিওগুলো দিই, চাষ করি, চাষ পরামর্শমূলক ভিডিওগুলো দিই, এটা অনেকে আমাদের কথা বিশ্বাস করেন না, এই জন্য মাঝে মাঝে হলো আমরা যারা মুরব্বী আছে সিনিয়র, তাদের কাছেও আমরা আসি, কারণ আমিও শেখার জন্য আসি। আমি যে সব জানি এরকমটা না, আমিও শেখার জন্য আসি, যেহেতু আমি নিজে ব্যক্তিগতভাবে আমার পুলেরহাট বাজারের উপরে আমার হলো 4টা প্রজেক্ট আছে, আমিও শিখি। কারণ এই যে লতিগুলা, এই লতিগুলা কিন্তু ফলাইতে গেলে সবারই শিখা লাগবে, শিখার কোনো শেষ নাই, শিখে রাখা ভালো।